হে এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। বরাবরের মতো প্রতিদিনই আমার দিনটা এক কাপ চা দিয়েই শুরু হয়। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম 7টা বা 7:30টার দিকে। আপনারা অনেকেই অনেক দিন ধরে ফুল ডে স্টাডি ব্লগ দেখতে চাচ্ছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন, অনেকে মেইল করেছিলেন। সো যারা আমাকে ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড আপনাদের সেই প্রত্যাশিত ফুল ডে স্টাডি ব্লগ নিয়ে আজকে আমি আবার চলে আসলাম অনেক দিন পরে। তো ফুল ডে ব্লগ করতে বেসিক্যালি অনেক কষ্ট হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমার ডিভাইসগুলোকে অনেক কষ্ট দিতে হয়, সারাদিন চার্জিংয়ে রেখে ভিডিওগুলো মেক করতে হয়। বাট তারপরও আই থট যে ভিডিও পারপাসে হলেও দেখা যায় যে যেদিন স্টাডি ব্লগ করা শুরু করি সেদিন ভিডিও করতে করতেই আমার কমসে কম 6 থেকে 7-8 ঘন্টা বা কোনো কোনো দিন 9 ঘন্টা 10 ঘন্টা পড়া হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার নিজেরও এখন ব্লগ করতে ভালো লাগে। তো ব্লগ করতে করতে যদি আমার পড়াশোনা ভালো করে রানিং থাকে তাহলে তো সেটা করাই উত্তম, তাই না? তো ওই যে আমি ল্যাপটপ অন করলাম, টাইমার সেট করবো, স্টপ ওয়াচ সেট করব। আমি মূলত এখন লাইভ এমসিকিউতে 100 দিনে সিলেবাস কমপ্লিট করার যে বাটনটা আছে ওই বাটনে এক্সাম দিচ্ছি, এবং ওইটা অনুযায়ী আমি আমার ইউটিউবের পোস্ট সেকশনে রুটিন শেয়ার করে থাকি। আপনারা ওই রুটিনের যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো টাইমে পড়া স্টার্ট করে দিতে পারেন। এটা লুপের মতো ঘুরতে থাকবে, এবং আপনি একটা সাবজেক্ট মিস করে গেলেও পরবর্তী লুপে যখন আসবেন তখন আবার ওই সাবজেক্টটা পেয়ে যাবেন। তো এখন জাস্ট আমি এই যে সিলেবাসটা দেখে নিব ফোন থেকে কি কি আছে পরবর্তী পরীক্ষার জন্য, এবং সেগুলো একটু মার্ক করে নিচ্ছি বইয়ের মধ্যে। এক্সামটা হলো পরশুদিন। তো যেহেতু আজকের দিনটা, কালকের দিনটা আর পরশু দিনটা, 3টা দিন আমি স্টাডি করতে পারবো। সো ওই পুরো পড়াটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি আগে, যে আমি 3 দিনে কতটুকু পড়বো, এবং এরপর আমি পড়াটা স্টার্ট করব। আর আমি পর্যন্ত যে কটা রুটিন দিয়েছি আমি মোটামুটি সবগুলো রুটিনেই কম বেশি কমপ্লিট করার চেষ্টা করেছি। বাট আমার যে রুটিনটা একদম পুরোপুরি বাদ পড়ে গিয়েছে সেটা হচ্ছে ম্যাথ। আমার ম্যাথের টাইমে ব্যাংকের ভাইবা ছিল, যার কারণে আমি ম্যাথটা একদমই স্কিপ করে চলে গেছি। দ্যাটস ওয়াই আই থট আজকে থেকে ম্যাথটাকে যে বাকি যে সাবজেক্টগুলো আমি পড়বো সেগুলোর সাথে পেয়ার আপ করি। বেশি না, জাস্ট ঘুমানোর আগে রাতে 1 ঘন্টার মতো ম্যাথ করব, 50টা বা 60টার মতো ম্যাথ করব, এই আর কি। প্রথম স্টাডি সেশনে আমার 3 ঘন্টা পড়ার প্ল্যান ছিল 12টার মধ্যে 3 ঘন্টা কমপ্লিট করা, বাট সেটা পসিবল হয়নি। 3 ঘন্টা কমপ্লিট করতে করতে আমার 1:30টার মতো বেজেছে। আমি 9টার দিকে পড়তে বসেছিলাম, এবং বিভিন্ন টাইম এদিক সেদিক করে বারবার কাজকর্ম সব কিছু সেরে টেরে 1:30টার মধ্যে আমার 3 ঘন্টা আর কি হয়েছে। তো আজকে যে জিনিসটা হয়ে গিয়েছে আনফর্চুনেটলি, সেটা যে দুপুরে একটু ঘুমাতে গিয়ে, একটু ন্যাপ নিতে গিয়ে আমি অলমোস্ট 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে ফেলেছি। এরপরে এই যে গোসল, নামাজ, এরপরে খাওয়া দাওয়া, এগুলো করতে করতে জোহরের নামাজ পড়তে পড়তে দেখা গেল যে আসরের নামাজের টাইম চলে আসলো। তো এরপরে আসরের নামাজ পড়ে এই যে এখন মাত্র খাওয়া দাওয়া করতেছি, আর গলার অবস্থা খুবই খারাপ, ওষুধগুলো চলছে অনেক দিন ধরে। সো এই ওষুধগুলোর জন্য মূলত ঘুম আরও বেশি আসতেছে। সো ওষুধ খেয়ে নিয়ে এই যে 4:30 থেকে আমি আবার যে টানা 3 ঘন্টার একটা সেশন নিব। অ্যান্ড হিয়ার আই অ্যাম। আমার 3 ঘন্টার সেশনটা অলমোস্ট 8:45টার দিকে কমপ্লিট হয়ে যায়। এরপরে আমার 1-1.5 ঘন্টা টাইম যায় রান্না বান্নায়। তো কি কি রান্না করেছি সেটাও একটু দেখিয়ে দিই। এটা ছিল গুঁড়া মাছের চচ্চড়ি, প্রথমটা ছিল শিম ভাজি, এরপর আমি একটু পরে চাটা নিব, ভাত, অ্যান্ড নেক্সট শিং মাছ ভুনা, যেটা আমাদের সবার অনেক পছন্দের, একদম অনেক ঝাল দিয়ে স্পাইসি করে। অ্যান্ড আফটার দ্যাট আমার জাতীয় নাস্তা, সেটা নুডলস আর চা। অ্যান্ড নাস্তা খেতে খেতেই আমার 8টা 8:30টার মতো বেজে গিয়েছিল। আর তারপরের স্টাডি সেশনটা আমি নিয়েছি 10টা থেকে আমি 10:45 বা 9:30টার দিকে পড়তে বসে গিয়েছিলাম। এটা চলবে 3 ঘন্টা, 12:30 পর্যন্ত। তো আজকে আমি একটু অন্য স্টাইলে পড়েছি। আমি অন্যান্য দিন দেখা যায় যে পমোদোরো মেথডে পড়ি, 1 ঘন্টা পড়ি একটু রেস্ট নেই, 1 ঘন্টা পড়ি একটু রেস্ট নেই। বাট আজকে আমি ওই মেথডটাতে পড়ি নাই। আজকে আমি যে 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে, আপনারা দেখতেই পেলেন, আমি একদম বড় বড় সেশনে পড়াশোনা করেছি। এভাবে পড়লেও পড়া অনেক ইফেক্টিভ হয়, অনেকক্ষণ পর্যন্ত মনোযোগ পড়ার টেবিলে থাকে, ধরে রাখা যায়, এবং মাঝখানে বড় বড় গ্যাপ নেওয়া যায়, এই আর কি।
তো আজকে মূলত আমি 9 ঘন্টা বা 8 ঘন্টা পড়তে পারবো এটা আমি চিন্তা করিনি, কারণ আমার পড়তে বসতে বসতে সকালে কিন্তু 9টা বেজেছে এবং আমার ফার্স্ট স্লটটা শেষ করতে করতে 1:30টা বেজে গেছে। মাঝখানে আবার আমার 1.5 ঘন্টার মতো ঘুমও হয়ে গিয়েছে দুপুরে, যেটা আমার নর্মালি হয় না। মূলত ওষুধের ইফেক্টটা অনেক বেশি হচ্ছে ইদানিং। তো এত কিছুর পরেও দেখা গেছে যে আজকে আমি লাস্ট পর্যন্ত 9 আওয়ার্স পড়াটা ম্যানেজ করতে পেরেছি সামহাও। তো এভাবেই হচ্ছে দিন কেটে যায়, কোনো দিন 10 ঘন্টা হয়, কোনো দিন 12 ঘন্টায়ও চলে যায়, আবার কোনো দিন 6 ঘন্টাও হয়, 7 ঘন্টাও হয়, 5 ঘন্টাও হয়। মানে ঘন্টার কোনো ঠিক ঠিকানা নাই। বাট দ্য থিং ইজ, আমার যতটুকু পড়া কমপ্লিট করতে হবে ততটুকু পড়া আমার ম্যাক্সিমাম দিনেই কমপ্লিট হয়। খুব কম সংখ্যক দিনেই হচ্ছে আমি আমার রুটিনটাকে ফুলফিল করতে পারি না। দেখা যায় মানে মাঝে মাঝে অনেক বেশি পড়তে ইচ্ছা করে না, এরকম সিচুয়েশন চলেই আসে, বা খুব শীত থাকে বা অনেক বৃষ্টি পড়তেছে, এই ধরনের ওয়েদারে অনেক সময় মিস হয়ে যায়। এইভাবেই বাধা বিপত্তির ভিতর দিয়ে চেষ্টাটা চালিয়ে যেতে হয়। আজকে আমি যতটুকু আইসিটি পড়েছি ওটা নিয়ে আমি মোটামুটি ভালোই স্যাটিসফাইড ছিলাম। তো আমি এখন একটু দেখিয়ে দিই যে আজকে আমি কতটুকু পড়েছি। এই যে ইন্ডেক্সে সফটওয়্যার পার্টটা থেকে শুরু করে আমি যতটুকু দেখাচ্ছি, এগুলো সব কিছুই আমার একদিনে পড়া হয়েছে এতটুকু পর্যন্ত। এখন হচ্ছে আমার আইসিটি পড়াটা শেষ, অলমোস্ট হচ্ছে 8 আওয়ার্সের মতো আজকে আইসিটি পড়েছি। লাইভ এমসিকিউতে যে পরীক্ষা চলছে ওইটার জন্যই। আর এরপরে হচ্ছে আমি একটু ম্যাথ করব, 1 ঘন্টার মতো ম্যাথ করব। আজকে অনেক দিন পরে আমি বীজগণিত ধরতেছি, কারণ আমার এর মাঝখানে যতবারই ম্যাথ করা হয়েছে বারবার পাটিগণিতে করা হয়েছে, ব্যাংকের জন্য পাটিগণিতে করা হয়েছে। তো অনেক দিন পরে আমি হচ্ছে আজকে বীজগণিতটা নিয়ে বসবো। যতটুকু চিন্তা করেছিলাম ভুলে গিয়েছি বা হচ্ছে প্রবলেম হতে পারে, অতটাও হয়নি। তো ফার্স্টে হচ্ছে আমি সূত্রগুলো পড়ে নিচ্ছি। বীজগণিত নর্মালি অনেক ইজি, সূত্র মনে থাকলে আমার কাছে মনে হয় বীজগণিত কিছুই না। শুধু সূত্র মুখস্থ করে গেলেও, আই থিঙ্ক প্র্যাকটিস না করে গেলেও মাঝে মাঝে বীজগণিত পারা যায়। বাট তারপরও যেহেতু বিসিএস এর জন্য হচ্ছে পাটিগণিতের থেকে বীজগণিত আর ত্রিকোণমিতি, পরিমিতি, এই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট। এ কারণে হচ্ছে এখন চাচ্ছি যে বীজগণিতটা শেষ করতে। আর ব্যাংকের এক্সামের কারণে আমার ম্যাথ পার্টটুকু বাদ পড়ে গিয়েছে, যার কারণে এখন আমি ম্যাথটা রানিং অন্য সাবজেক্টগুলোর সাথে শেষ করার চেষ্টা করব। এখন বাজে 11:30, 12:30 পর্যন্ত রাতের আমি আর 1 ঘন্টা পড়বো। 1 ঘন্টায় যে কয়টা ম্যাথ করতে পারি। তো আজকে মূলত আমি 1 ঘন্টায় 50-51টার মতো ম্যাথ করেছি। একটা টাইমে আমি বীজগণিত 1 ঘন্টার ভেতরে 70-80টাও মানে করতে পারতাম, অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারতাম। বাট এখন অনেকদিন না করাতে একটু এফিসিয়েন্সিটা কমে এসেছে। সমস্যা নাই, আমি জিনিসটাকে আবার আগের অবস্থায় ব্যাক করানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে টানা কয়েকদিন ম্যাথ করলেই জিনিসটা ঠিক হয়ে যায়। ম্যাথ না করতে ক্যালকুলেশন করার এফিসিয়েন্সিটা জাস্ট একটু কমে আসে। এটা আবার করলে আবার হচ্ছে আগের মতোই হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।